বেলা গেল, সন্ধ্যা হলো, খেলা ছেড়ে ঘরে আয়, তা আমার যে বেলা চলে যাচ্ছে। নমস্কার, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম। তো আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি মিলনগড় চর। তো মিলনগড় চরটা কিন্তু পুরোপুরি বিচ্ছিন্ন একটা দ্বীপ না। এই মিলনগড় চরের একটা মেন রাস্তা আছে যেটা পুরো হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে অন্তর্গত। তো এই মিলনগড় চরের মানুষরা তারা একেবারে চরের গঙ্গার প্রান্তে মাত্র 5-7টা বাড়ি আছে। তো আমি ম্যাপে দেখেছি 5-7টা, ওখানে গিয়ে এক্সপ্লোর করার সময় আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কতগুলো বাড়ি আছে এবং সেখানকারের মানুষের যে দৈনন্দিনের যে জীবন সংগ্রাম সেটা কেমন, কিভাবে তারা সেই দ্বীপের মধ্যে বসবাস করছেন, কিভাবে তারা দ্বীপে এসছেন এবং এই দ্বীপের মধ্যেকার যে পরিস্থিতিটা সমস্তটা আমি তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে। তো দেখতে থাকুন ভিডিওটা, অনেক কিছু জানতে পারবেন। তো ওই যে ছিল রাস্তা পার হয়ে এই হচ্ছে আমাদের রাস্তা শুরু হলো। তো এখান থেকে সোজা যেতে হবে। আর এখানে যাওয়ার পথে আপনাদের প্রচুর মাঠ পড়বে, মাঠে যেখানে প্রচুর লোক, তারা তাদের এই সমস্ত জমিটাকে যে চাষ করছে, তাদের জমি কিনা তাও জানি না, খাস জমি কিনা তাও জানি না। তো চলুন আস্তে আস্তে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। তো এই সেই মাঠের রাস্তা, আর এইসব জায়গায় অনেক জল উঠে গেছিলো। আর ওই যে খাড়িটা ওই সোজা চলে গেল। তবে এই সব জায়গায় এত বক দেখতে পাচ্ছি যেটা খুব ভালো লাগছে। দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি, সামনে কত বক বসে আছে, দেখুন কত বক রয়েছে, কি সুন্দর লাগছে, এটা সত্যি ভীষণ সুন্দর এক দৃশ্য। কত লোক এখানে মাঠে চাষ করছে। তবে এখানে দেখছি, সব জায়গায় দেখেছি যে নাঙল দিয়ে তারপর মানে চাষ করে, যেটা গরু দিয়ে ইউজ করা হয়। আর এখানে তারা সেই নাঙলের ফলাটা দিয়ে হাতে মানে এটা করছে। আচ্ছা কাকু, এটা কি চাষ করছেন আপনারা? রসুন। আচ্ছা, ওই গরুর ওই নাঙল না দিয়ে আপনারা এরকম হাতে এরকম করছেন কেন? এতে সুবিধা হয়? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এই টোটালটা রসুনের জমি হবে? আচ্ছা আচ্ছা। তো দেখুন রসুন কিভাবে বনে, দেখেন রসুন হাতে নিয়ে, আচ্ছা মাটির মধ্যে ওটা পুঁতে দিলেন তাই তো? কতটা জায়গা অন্তর অন্তর? ওই 4 আঙুলের মাথায়। 4 আঙুলের মাথায়। কত দিনের মধ্যে গ্যাস বেরিয়ে যাবে? 10 দিনের ভিতরে। আচ্ছা, এটা আপনাদের এই জায়গায় যে সময় জল হয়েছিল প্রচুর, তখন তো এই রসুন চাষটা হবে না? না, রসুন জলে ক্ষতিকারক তাই তো? আচ্ছা ঠিক আছে, নেন লাগিয়ে দেন। আপনি এটাই মানে এই যে নাঙলের এই ফলাটা, এটা হাতে বানানো নাকি? হ্যাঁ, এটা হাতে বানানো। আচ্ছা, সব জায়গায় চাষ বেশিরভাগ আমরা দেখেছি যে গরু টরু নিয়ে এই সমস্ত করে, তাই এটা হাতে করছেন কেন? এটা রসুন লাগাই তুলে হাতেই করতে হয়। ও আচ্ছা, এটা রসুনের ক্ষেত্রে হাতে করতে হয়। হ্যাঁ। মানে যদি গরু দিয়ে করেন তাহলে কি বেশি ডিপ হয়ে যাবে? না, গরু দিয়ে করলে লাগানো যাবে না। ও আচ্ছা আচ্ছা, গরুর চাষে লাগানো যাবে না। আমাদের এই বড় গাড়ি দিয়ে, হয়তো ছোট গাড়ি দিয়ে চাষ দিয়ে, তারপরে এইটা দিয়ে ছোট নাঙ্গল দিয়ে ভামর দিয়ে হাসে লাগাইতে হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কত সকাল থেকে শুরু করেছেন এটা? হ্যাঁ, সকাল থেকে। কতক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে এটা? ওটা আরো ধরেন ঘন্টা খানিক সময় লাগবে। এখনো 1 ঘন্টা সময় লাগবে? হ্যাঁ, লাগবে। ও আচ্ছা আচ্ছা। তো এখানে আপনারা দেখতে পারলেন এই ধুধু করা মাঠ। অ্যাকচুয়ালি মাঠের আয়তনটা কত আমি জানি না সেটা সঠিক। তো এই ধুধু করা মাঠের মধ্যে কিন্তু একটাও বাড়ি নেই। আর এখানে একটা বাড়ি ঘর মতো দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই ঘরটা এনারা এসে বিশ্রাম করে। আর এখানে মোটর রাখা আছে এই মাঠের জমিতে জলসেচের জন্য। তো আমরা এখান থেকে মাঠ ধরে সোজা যাওয়ার রাস্তা নেই, সামনে খাড়িতে নদীতে জল জমেছে, তাই এই সামনে গিয়ে একটা বাগান দিয়ে আমাদেরকে ওই পাশে যেতে হবে। চলুন। অ্যাকচুয়ালি ওই পাশ থেকে আমরা আসলাম
ওই পাশ থেকে সামান্য এই জঙ্গলের মাঝখান থেকে 2-1টা বাড়িঘর এইদিকে রয়েছে, এটা মেন রোড। তো ও পাশ থেকে এসে আমরা এইবার এই যে হচ্ছে সেই চরের একেবারে গহীনে যে বাড়ি কটা রয়েছে বা সেই চরটার ভেতরকারের অবস্থা কেমন সেটাই আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। তো প্রথমে এই সব জায়গা দিয়ে আসা যেত আর কি, ওই সামনে যে জায়গা আছে আমি দেখাচ্ছি আপনাদের সামনে গিয়ে, তো সেখান দিয়ে আসা যেত। আসাটা হলো না একটাই কারণ, তার কারণ এই জায়গায় আপনারা দেখে বুঝতে পারছেন যে এইসব জায়গা জমিতে জল উঠে গেছিলো, প্রচুর এখনও জল কাদা কাদা মতো রয়েছে, এই ভেঙে আসা সম্ভব না। অ্যাকচুয়ালি এই যে পোস্ট বরাবর যে যত এই যে পোস্টারগুলো দেখা যাচ্ছে লাইন গেছে, এই কোনা দিয়েই একটা ছোট্ট আল মতো ছিল, এখান থেকে আসা যেত, যেটা এখান থেকে প্রায় কিলোমিটার খানিক। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দর চড়ুই পাখি, যেটা কিন্তু সচরাচর আমাদের মানে সব জায়গায় দেখা যায় না। এখানে প্রচুর চড়ুই পাখি দেখতে পাচ্ছি, দেখেন উড়ে উড়ে যাচ্ছে, একদম ছোট সাইজ যেহেতু দেখাচ্ছি, দেখেন আওয়াজ নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে আপনারা শুনতে পাচ্ছেন, এই যে চড়ুই পাখিগুলো উড়ে যাচ্ছে। তো এই চরেই এসে দেখলাম অনেক চড়ুই পাখি। একজন চাষি তার এই সাইকেলটা রেখে গেছে দেখেন। তো এখনও অনেকটা রাস্তা আমাদের অতিক্রম করে যেতে হবে। তো এই রাস্তাটার অবস্থা দেখেছেন কি, এই সব জায়গায় যে মানুষগুলো থাকে সেই মানুষগুলোর যে সময় এই জায়গাটায় বর্ষায় কাদা হয়, এই রাস্তা দিয়ে নিশ্চয়ই হাঁটতে পারে না। আচ্ছা একজন যাচ্ছে দেখুন, এই চরেই নিশ্চয়ই তার বাড়ি, তিনি সাইকেল নিয়ে যাচ্ছে। দেখেন সামনে অনেকটা কাদা রয়েছে, সেই কাদা অতিক্রম করে তো বেশ ভালোই লাগছে এই মাটির রাস্তা দিয়ে হাঁটতে। তবে ভালো লাগছে আরেকটা, তার কারণ হচ্ছে কাদাটা নেই, আর যদি কাদা থাকতো তাহলে হয়তো এতটা ভালো লাগতো না আমার। তো অনেকটা চলে এসেছি, আসার পরে সামনে প্রথমে একটা বাড়ি দেখতে পাচ্ছি, যে বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো বেশ সুন্দর সুন্দর মনোরম এলাকা, বেশ ভালো লাগছে। তো এই যে সেই বাড়িটা, আর এগুলো দেখুন প্রচুর কাশবন হয়েছিল। তো এই বাড়িটায় এখন কেউ নেই খুব সম্ভবত। তো এক কাকিমা আসছে দেখুন। কাকিমা ভালো আছেন? আপনাদেরকে এই চরে বাড়ি? বাবা আপনাদের এই রাস্তাঘাট ওই মানে মেন রোডের থেকে তো অনেক মানে ভেতরটা, প্লাস আবার এই যে মাটির রাস্তা। ও আচ্ছা, তা আপনাদের এই রাস্তাঘাটে বর্ষার সময় বেরোন কি করে বাজার ঘাটে? কাদা দিয়ে যেতে হয়, কাদা জল পাড়ায়। এখন কোথায় যাচ্ছেন? এখন এই উপরে যাচ্ছি দোকানে। ও দোকানে বাজার করতে, তাও এত দূর হেঁটে যেতে হবে? আপনাদের ওখানে কোনো দোকানপাটও নেই? 4-5টা বাড়ি মনে হয় আপনাদের? অনেকগুলো বাড়ি হয়েছে। ও আচ্ছা ঠিক আছে, দোকানে যান। তো কাকিমা হচ্ছে বাজারে যাচ্ছেন। তো দেখেন কতটা দূরে এই রোদ্রের মধ্যে হেঁটে তাকে বাজারে যেতে হবে, তার কারণ ওই সামনে কোনো বাজার ঘাট তো দূরের কথা, একটা মুদিখানা দোকানও নেই। তাই প্রায় 20 থেকে 25 মিনিট এই চরের রাস্তা দিয়ে, কাঁচা রাস্তা দিয়ে হেঁটে তারপর ওনাদের সামনে যেতে হবে বাজারের দিকে। তো চলুন এই চরটা এক্সপ্লোর করে আসি, দেখি কটা বাড়ি আছে, কিভাবে তারা সংগ্রাম করে। তো এই ফাঁকা নির্জন এলাকা। তো এখানকারের সব থেকে একটা জিনিস ভালো লাগছে যে এখানে কারেন্টের পোল রয়েছে, কারেন্ট আছে, এটাই বেশ ভালো লাগছে। কিন্তু একদম নির্জন মনোরম পরিবেশ, একদম ফাঁকা। তো যে সমস্ত মানুষরা থাকে তাদের এখানে কিছু ছাগল রয়েছে, শ্যালো মেশিন রয়েছে জমিতে জল দেওয়ার জন্য। এই দেখেন এই একটা বাড়ি, দেখেন কি সুন্দর জায়গায় বাড়িটা। তবে এখানে বাড়িতে কেউ নেই, তালা দেওয়া আপনার। তো এখানে অনেক দাদারা ভাইয়েরা তারা যাচ্ছেন। তো এই হচ্ছে চরের একটা বাড়ি দেখুন। আমি আপনাদেরকে একটা বাড়ির এই বৈশিষ্ট্যটা দেখাচ্ছি। এই যে চারি সাইড, এই যে ধুধু করা মাঠ, এই যে রাস্তাটা, এই চারি সাইডে যা দেখতে পাচ্ছেন পুরোটাই মাঠ, কারেন্টের পোল। এখানে এই যে বাঁশ দেওয়া রয়েছে, মানে এখানে তাদের জামা কাপড় শুকানোর জন্য বাঁশ দেয়। আপনাদের বাড়ি? ভালো আছেন? ভালো আছেন তো? হ্যাঁ বাবা। বলছি যে আপনারা এই চরে, এই যে নির্জন জায়গা, এখানে বাস করেন, ভয় লাগে না? না না, আমাদের কোনো ভয় নেই। আচ্ছা আচ্ছা, আপনারা কি সম্প্রদায়? আমরা মজুমদার সম্প্রদায়। ও মজুমদার, মানে হায়ার কাস্ট। হ্যাঁ। এই যে সময় বর্ষাকালটাল হয় সেই সময় কি অবস্থা হয়? এই বছর বাবা বর্ষাকালে জল আমাদের ঘরে এইটুকু করছে, মানে এরকম পায়ের হাঁটু পর্যন্ত? হ্যাঁ। তাই আর উঠলে এই পর্যন্ত ছিল বাবা। তাই এই তার মানে এই ঘরের মধ্যে জল ছিল? হ্যাঁ, ঘরের তলায় গেছিল। তা কোথায় ছিলেন তখন? ওই ঘরের ভিতরে ছিলাম, চৌকির পাড়ির দিয়া। ওই ঘর তলিয়ে যাওয়ার মধ্যে? হ্যাঁ, ঘর তলায় যাওয়ার ভিতরে আমাদের ওই বলা ঘরের প্রধান
এই আইছিল আইসা আমাদের বলছে তোমরা স্কুলে যাই, আমরা বলছি না আমরা স্কুলে যাবো না, আমরা যার যার ঘরে থাকবো। মানে আপনাদের এখানে যে 10-12টা যে পরিবার থাকে তারা, আমরা মোটে 2টা পরিবারের লোক ছিলাম। ওই পাশে আমার একটা মাসি ছিল, আর ওরা 2জন, আমরা 2জন, আর একটা মাসি, 5জন ছিলাম, আর সব স্কুলে চলে গেছিল। ও আচ্ছা আচ্ছা, স্কুলে চলে গেছিল। আপনার এই মানে এতগুলো পরিবারের মধ্যে মাত্র 2টো পরিবার এখানে ছিলেন। এই জায়গায় এই একটা ঘরে থাকে না, ওই একটা ঘরে থাকে না, ওই একটা ঘরে থাকে না, ওই পিছনের একটা ঘরে থাকে না, এরা লোক থাকে না, এই একটা ঘরে থাকে না, আর আমরা সবাই মানে ই করছি। আচ্ছা, আপনারা তার মানে এই জায়গায় থেকে এই পার্শ্ববর্তী যত জমি টমি আছে এগুলো চাষ করে আপনাদের আর কি অর্থ ইনকাম হয়? বাবা। এই তাছাড়া এমনি কাকু কি মাছ টাছ ধরে নাকি? না, তোমার কাকা রান্নার কাজ করে মাঝে মাঝে, আমিও চলে যাই। রাঁধুনি আপনারা? হ্যাঁ, আমি বাইরে মানে ভীষণ ভালো রান্না করতে পারেন। হ্যাঁ বাবা, আমি বাইরে কাজ করি লোকের বাড়িতে। আর ছেলে মেয়ে আছে আপনার? হ্যাঁ, 2 ছেলে, 2 মেয়ে 1 ছেলে, সবাই বিয়ে ঠিক দেওয়া হয়ে গেছে। ও আচ্ছা, তাই আপনারা এখন 2জনই থাকেন? হ্যাঁ, ছেলে আর বড় মেয়ে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর ছোট মেয়ের সাথে মানে কি কারণে? মানে ওদের আপনার কাকার 2 বিয়ে তো, আর আগে সংসার, তারপরে তোমার কাকা আমার আনার পর থেকে পোলা মেয়ে বাবার সাথে সম্পর্ক রাখে নাই। ও আচ্ছা, মানে তাতে কি মানে আপনাদের এখন কোনো অসুবিধা হয় থাকতে নাকি ঠিক আছে? এখন কোনো অসুবিধা নেই বাবা, 2জনই কাজ করে, 2জনই এই যে মানে আগের পক্ষের কেউ এসে আপনাদের মানে কোনো সমস্যা করে? সমস্যা কি, এখন আমাদের উপরে একটা বাড়ি আছে বুঝছেন। আচ্ছা আচ্ছা, ওই বাড়িতে ছেলের কোনো অধিকার নাই, আছে মেয়ের অধিকার, মেয়ের মার আর আপনার কাকার নামে বাড়ির দলিল বুঝছেন। এই দলিল আমাদের বৌমা চুরি করে নিয়ে যে কোথায় কি করছে, এখন এই বাড়িতে আমাদের কোনো জায়গা দিচ্ছে না, থাকতে দিচ্ছে না। যেহেতু কাকু আপনাকে পরে এনেছে তাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আগের বউ কি আছে নাকি? না বাবা, ও মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, মানে আগের বউ মানে ওরকম কোনো বিষয় না যে আগে একজন ছিল তারপরে এনেছে, সে মারা গেছে তারপর মানে থাইরয়েড হইয়া পরে আচ্ছা গেছিল, পরে যাই মাজার মেরোডোটো ভাগ্যে 1 কুইন্টাল 50 কিলো মারা গেছে, ওই 1.5 কুইন্টাল। 1.5 কুইন্টাল? মানে রোগগ্রস্ত হয়ে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তা আপনি কি জানতেন যে কাকু আগে বিয়ে ছিল? হ্যাঁ, আপনি জেনে শুনে? আমারও আগে বিয়ে ছিল, তোমার কাকা মারা গেছে ক্যান্সার হইয়া। একটা মেয়ে আসলো, ওই মেয়ে শুধু তোমার কাকা আনছে, যেটা সত্য এটা বাবা তোমার কাছে বলছি। তা ঠিক, এটা ব্যাপারটা ঠিকই, কাকিমা একদম সত্যি কথাটাই বললেন, সেটা খুবই ভালো লাগলো। তবে আপনারা যে এতটা মানে এই কষ্ট করেন, এই জলের মধ্যে ছিলেন কি করে আমি শুধু তাই ভাবছি। ওই যে চকি উঁচু করছি, এই দেখো কত চকি উঁচু করছি আমরা। দাঁড়ান দেখাচ্ছি, আসছি। হ্যাঁ, আর ওইটা আমি নামাই হইছি, ওই যে 3 হ্যান্ড 4 হ্যান্ড করে গিয়ে দিতাম। ও এই যে দেখেন, 3খানা করে চকি উঁচু করে, ওই ঘরের থেকে 2 খানা গেছে, 2 খান করে ঘরের গুলো তাই ওই শোকেস মুকে সব চকি পরে সব উঁচু করে, মানে এইটা তার মানে পুরোটা জলমগ্ন ছিল। হ্যাঁ, এইখানে জল ছিল আমাদের ঘরে। কি অবস্থা দেখুন এখানকার অবস্থা। তবে একটা জিনিস, এই চর এলাকায় মানে মানুষের কষ্ট খুব, এটা কষ্ট। এই অনেক বছর পর জল উঠলো, আবার এখন এই যে চাষবাস করবে, এই যে ঘরের সামনে যে চাষ হবে। ও আচ্ছা আচ্ছা, আপনাদের এটা কি মানে খাস জমি তো সরকারি? হ্যাঁ বাবা, খাস জমি, কিন্তু আপনাদের তুলবে না সরকার? না। ও আচ্ছা, তো কাকু রান্নার কাজে গেছে, আর আপনি কি রান্না করছেন? এখন তোমার কাকা গাছ কাটা কাজে গেছে, রান্নার কাছে এখন একটু দিলামি, আবার যাবে ওই তুলের রান্না রাঁধতে যাবে। তা হচ্ছে ওই মানে কাকু যখন যেটা পায় সেই কাজ করে সংসার চালায়। ওই মাঠে তোমার কাকা আমি জোন দেবো, আবার বাইরে চলে যাবো, কোনই নেই। আপনিও চলে যাবেন কাজে? হ্যাঁ, আমিও চলে যাই, তখন তোমার কাকাই থাকে বাড়িতে, আমি এই শীতকালে যে বিয়ের ডেট গুলো আসবে তখন আপনারা বিয়ের কাজটা যে একসাথে যাবেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। তখন আমাদের 700 টাকা মজুরি, আর যে রান্না করে যে 700 টাকা মজুরি? হ্যাঁ, আমাদের হেল্পার 700। আর কাকু তো তোমার কাকা রান্নার কাজ করে 2000 3000 4000 উপর গেছে। আচ্ছা, এইভাবে সংসারটা চলে। হ্যাঁ বাবা। তা তো বিয়ের ডেট তো সব সময় না, না ওই তো অগ্রহণ এক মাসে একটা দুটো পড়লো, 1 মাসে আছে, অগ্রহণ মাসে আছে, আবার পৌষ মাসে দিলাম, আবার মাঘ মাসে আছে, ফাল্গুন মাসে আছে, আবার চৈত্র মাসে যেই দিলাম। আপনি কি রান্না করেছেন আজকে? আমি রান্না করব বাবা, কচুরলতি রান্না করব, আর মাছ আছে। দেখেন কাকিমা কি রান্না করছে, এই যে কচুরলতি, আর এই যে হচ্ছে রান্নাঘর বাইরে। বাহ, আপনার বানানো উনুন? হ্যাঁ বাবা, আপনারা দেখলেন, উঠে রাখছি আমি। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন বাবা, এই সাপ, বুঝতে পারছেন এই সাপ আপনাদের বাড়ির সামনে ছিল? এই যে গাছটার গোড়ায় বাইরে ছিল, তোমার কাকা মুড়ি খেয়েছে দুয়ারে বসে। হ্যাঁ, আর আমি আবার ওই রান্নাঘরের ওই জায়গায় বসে রয়েছি তো, এখন থেকে এই খুঁটার বুগল দিয়ে বাইরে, আর তোমার কাকা মানে বাড়ির সামনে এই যে এই জায়গায়। বাবা, তোমার কাকা আর আমি ওদিকে আসছি, এই যে নতুন যে কালারিং সাপগুলো আছে, ওই আর একটা দেখি এত বড় কালারিং সাপ, মানে তো ভীষণ বিষধর সাপ এই জায়গাটায় ছিল। ওই রান্নাঘরের কোন ওই জায়গা থেকে রান্নাঘরের ভিতরে ঢুকছে, তোমার কাকা বাড়ি ডিমার গেলাইছে, আর হলে সাবাস বেশি সাপ কোপ মারা।
ওই কাকুর? হ্যাঁ, আদে সব ধরে, ভয় নেই তোমার কাকার। কি অবস্থা! তো এই চরটার অবস্থা দেখেন, ওই একটা বাড়ি ছিল, এখানেও আর একটা বাড়ি রয়েছে দেখতে পাচ্ছি। এই বাড়ির লোক খুব সম্ভবত কাজে গেছে। দেখেন বাড়িটার কেমন অবস্থা। এই পাশে ওনার রয়েছে কলা বাগান, একটা সাইকেল, এবং এখানে রয়েছে তার বাড়িটা পুরো পাটকাঠি দিয়ে তৈরি করা, মানে পুরো বাড়িটাই কিন্তু পাটকাঠি দিয়ে। আর ওই যে বাইরে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তার রান্না করার উনান। তো এখানকার চরের মানুষরা কতটা সংগ্রাম করতে হয় তাদের দৈনন্দিন জীবনে সেটা ভাবছি। তবে একটা জিনিস ভালো লাগছে যে এই জায়গাটায় কারেন্ট পৌঁছেছে, এবং এই জায়গা থেকে যে মেন জিরাটটা, তার ডিস্টেন্সটা অনেকটা কম। তো দেখুন এই আর একটা বাড়ি, দেখুন কি সুন্দর। ঠাকুমা ভালো আছেন? ভালো আছেন? আচ্ছা, এইটা বকফুল গাছ না? বক ঠিক চিনেছি না? বকফুল গাছ। ঠাকুমা হাসছে, দেখুন কি সুন্দর। ঠাকুমা কি চাল বাঁচছেন নাকি? আসবো? আচ্ছা, আপনার কত বয়স হলো? 90 বছর। 90 বছর। আপনি এখানে কতদিন আছেন? হ্যাঁ, 2 বছরের বেশি। 2 বছরের বেশি। তো মঠ মন্দিরে থাকি। মঠ মন্দিরে? আচ্ছা, আপনার এই পরিবারে আর কে কে আছে? ওরা কেউ নেই, আমার গোবিন্দ আছে। এইটা এই ঠাকুমা আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে। ও আচ্ছা, আপনার গোসাই গোবিন্দ? এই নিয়ে আমি থাই। আপনার কেউ নেই? তোরা আছিস? আমরা আছি তো। হ্যাঁ, দেখেন 10 পুতুর এটা ছেলা মনে থাই না। অনেক বয়স হয়েছে তার। 80 পুতুর চলে গেল, নাতি পুতি সব গেল। তা আমার সবই আছে। মানে আপনার ছেলে মেয়েরা সব কিছু সবাই আছে? কোথায় তাদের বাড়ি? এই দেশে, ভারতের মধ্যে? আমি গৃহতে গীত, আমি গৃহতে গীত। গৃহত্যাগী মানে আপনাকে তাড়িয়ে দিয়েছিল বাড়ির থেকে? আমি এই বৈষ্ণব ধর্মে। ও আচ্ছা আচ্ছা, আপনি নিজেই ছেড়ে চলে এসেছেন সংসার? আমার যে স্বামী আমার আনে চলো বিয়ে করে, সেই আমার এই পথে দিয়ে গেছে। মানে বৈষ্ণব ধর্মের? হ্যাঁ, যে কোনো ছেলে মাইয়ের কথা শুনবা না, কেউ নাতি যাটা খাইয়ে না, তোমার কোনো তার অভাব হবে না। ও আচ্ছা, আমার গুরুর কি পায়, আমার অভাব নেই। বাহ, খুব ভালো লাগলো ঠাকুমা। আচ্ছা আসেন, চাল বাঁচতে থাকে না, আমি আপনার সাথে দুটো কথা বলি। আচ্ছা, এইটা আপনি এখানে একাই থাকেন পুরো? আমি একা। আচ্ছা, তা আপনার তো অনেক বয়স হয়েছে, তাই যে আপনি মানে এই যে আপনার যে চালটা নিয়ে আসেন, বা এই যে আপনার দৈনন্দিন যে খাবার দাবার, তা ওটা কিভাবে জোগাড় হয়? ভিক্ষে করে নিয়ে আসি। ও আচ্ছা আচ্ছা, ওইভাবে আপনার ইয়ে হয়, তাই তো? কোথায় কোথায় যান আপনি? বসেন। আমি 5টা মন্দিরে সবাই আছি। 5টা মন্দির? হ্যাঁ। ও আচ্ছা। এই শোন, সুন্দরবন আছে একটা। সুন্দরবন? সুন্দরবন। সুন্দরবন আপনি যান? আমি এখন একা চলে যেতে পারি সুন্দরবন। বলেন কি? তারপরে ক্যান্টনমেন্ট একটা আছে, আর হুঙ্গাটা একটা আছে, এই মিলন ঘরে একটা আছে, নবদ্বীপ ধাম একটা আছে। ও, আমি 5টা মন্দিরে সবাই। তা আপনার প্রায় 90 বছর বয়স হতে গেল, আপনি হাঁটতে মানে হাঁটা চলা, বাস গাড়ি জার্নি এগুলো করতে পারেন এখনো? আমার সব ফ্রি, গোবিন্দ আমার ফ্রি দিয়ে তুইছে। মানে টাকা পয়সা নেয় না কেউ? না। বাহ, টাকা পয়সা পাবো কেন আমি? দেখেন আপনাদেরকে একটা জিনিস বলি, ঠাকুমার এখানে এসে একটা জিনিস শিখতে পারলাম, যে মানুষের এই যে এত টাকা পয়সা, এত ধন দৌলত, সবকিছু থাকা সত্ত্বেও তাদের কত অভাব, কত অভিযোগ, এই জন্য এই টাকা দরকার, ওর জন্য ওই টাকা দরকার। তো ঠাকুমা নিজের শেষ বয়সে, মানে বয়সটা আপনারা বুঝতে পারছেন, প্রায় 90 হয়ে গেছে বললো, 80-85 তো হবেই। তো সেই বয়সে
বিনা পয়সায় বিনা শুল্কে তিনি সুন্দরবন আরো আরংঘাটা আরো বিভিন্ন জায়গা যত প্রান্তে আছে, মানে আপ টু প্রায় 200-400 কিলোমিটারের মধ্যে ঠাকুমা এই বয়সে ঘুরে বেড়ায়। ইনি যেহেতু একটু ভিক্ষা করে তার নিজের পেটের দায়ে চলে, সমস্ত যত গাড়ি ঘোড়া আছে সমস্ত কিছু তিনি কিন্তু একেবারে ফ্রি অফ কস্টে, মানে জানি না এটা ভগবানের ইচ্ছা বা ঠাকুমা মানে এমন ভালো মনের মানুষ, তাদের সামনে তার জীবনের সমস্ত কিছুটাই হয়তো বলে বা যেভাবে হোক না কেন ঠাকুমা বিনা পয়সায় সেই সমস্ত জায়গায় যেতে পারে, সেই সমস্ত জায়গায় গিয়ে তার জীবনটা অতিবাহিত করে যাচ্ছে, যেখানে তার লাগছে না একটা মাত্র পয়সা। ঠাকুমা, আপনার কাছ থেকে আমার জীবনের অনেক কিছু শেখার আছে, অনেক বলছি আপনার কাছ থেকে আমার জীবনের অনেক কিছু শেখার আছে, যে আপনি এরকম পারেন কি করে। নিজের সংসার ছেড়ে চলে এসছেন, ঠাকুমার স্বামী ঠাকুমাকে শিখিয়ে গেছেন গোবিন্দর চরণে থাকো। ঠাকুমা কাঁদছেন, মনে হচ্ছে চোখ দিয়ে জল বেরোচ্ছে। থাকো, থেকে গোবিন্দের ইচ্ছায় দেখো তোমার জীবনে ছেলে মেয়ের মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি এই ঠাকুমার জীবনের একটা কাহিনী আপনাদেরকে সংক্ষেপে বলি। ঠাকুমার ছেলে মেয়ে পরিবার আত্মীয় স্বজন সবাই আছে, তো ঠাকুমা সেখানে তাদের সবাইকে ছেড়ে দিয়েছে, যেহেতু তার প্রধান গুরুকে মানতেন, তার স্বামীকে যেহেতু গুরু মানতেন, তাই তার স্বামী এই ঠাকুমাকে শিখিয়ে গেছে যে তুমি এই ছেলে মেয়ে নাতি নাতনির ঝাঁটালাথি না খেয়ে সেখানে না থেকে তুমি তোমার মতো নির্জনে একা থাকো, যেখানে তোমার কোনোদিনও ভাতের অভাব হবে না। তার স্বামীর সেই গুরুর আদেশ পালন করে ঠাকুমা এই নির্জন মিলনগড় চরের মধ্যে এসে তার জীবনযাপন করছে এমনভাবে, সেখানে এত শত কষ্ট, শত মানে বাধা, শত সংগ্রাম অতিক্রম করার পরেও ঠাকুমা এখানে কিন্তু খুব সুখী, হ্যাপি। তাই ঠাকুমার থেকে আজ জীবনের একটা নতুন পর্যায়ে আমি শিখলাম। খুব ভালো লাগলো ঠাকুমা আপনার সাথে পরিচয় হয়ে, আমি মনের মধ্যে আরো শক্তিশালী হতে পারলাম। আচ্ছা, আপনি এখন কি করবেন? রান্না করবেন? এই চাল রাম কি হবে। ও আচ্ছা, ওই মন্দিরে 20 বছর কাটাইছি, 20 বছর। আচ্ছা ঠাকুমা, আপনার আগের বাড়ি কোথায় ছিল? যশোর জেলা, বাংলাদেশ। বাংলাদেশ। ওখান থেকে কত এসছেন কিভাবে? সে বনগায় ছিলাম। বনগাতে? বনগায়। বনগা? ধরমপুকুর। হ্যাঁ। দেখেন আমার বাড়ির পাশে, আমার বাড়ি বনগাতে, আমার বাড়ির পাশে এই ঠাকুমা যে সময় যশোর জেলায় বাংলাদেশের বাড়ি ছিল, আপনারা যারা বাংলাদেশ থেকে দেখতেন, যশোর জেলায় ঠাকুমার। আচ্ছা, কোন গ্রামটায় বাড়ি ছিল আপনার? কোন গ্রামে বাড়ি ছিল যশোর জেলার? মির্জাপুর, যশোর জেলায় এনার বাড়ি ছিল। তো সেখান থেকে সেখানেই সমস্ত সংসার টংসার ছেড়ে চলে এসছেন সেখান থেকেই। সেটা কত বছর আগে ছেড়ে চলে এসছেন? মুজিবুর রহমান। মুজিবুরের সময় ওই যুদ্ধ বাঁধলো। হ্যাঁ, 1971 সালে। হ্যাঁ, ওই গেলি 26 সালে 16 সালে ধরে না, সে সময় তো লুটপাট হয়েছে। আচ্ছা, ওই মুজিবুর মানে লুটপাট হয়েছিল অনেক, একটা যুদ্ধকালীন পরিস্থিতি যেমনটা বাংলাদেশে কিছুদিন আগেও হয়ে গেল, একই রকম সিমিলার পরিস্থিতি। সেই সময় আমি চলে এসেছি ছেলে মেয়ে, মানে 1971 সালে ছেলে মেয়ে সমস্ত কিছু ওখানে ফেলে আপনি একা এসেছিলেন? একা, 3টে ছেলে মেয়ে নিয়ে চলে আইলাম। ও, 3টে ছেলে মেয়ে নিয়ে? হ্যাঁ। তারপর? ছোট ছোট, তাইকে নিয়ে চলে আইলাম। তারপরে সে ঢাকা বাসা করে ধুয়ে আমার স্বামী আনিছি, আরো 2টো ছেলে ছিল তাকে আনিছি, আনিয়ে তাকে বাড়ি ঘর করে দিয়ে ধুয়ে আমার পথে আমি নামিয়াছি। জয় নিতাই, জয় গৌর। আচ্ছা, তো আপনারা শুনে বুঝতে পারলেন যে এই ঠাকুমা কিভাবে তার জীবনের সংগ্রামটা করে আজ এই পথে বা এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। ঠাকুমা, অনেক ভালো লাগলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার একটা সামান্য একটা হেল্প আপনি নেবেন, গ্রহণ করেন আপনার নাতি হিসাবে। আমি তো কিছু আনিনি, সামান্য কিছু আমি অর্থ দিচ্ছি, আপনি আপনার সেবার কাজে লাগাবেন। আশীর্বাদ করবেন যাতে এরকম আমি আপনাদের মতন এরকম দুস্থ লোকের অনেক লোকের পাশে দাঁড়াতে পারি। হ্যাঁ, পারবে। ঠাকুমা, এটা রাখেন, এটা উপরে তুলতে হবে না, আপনি কি করে খাবেন? যে কয়জন আছিস, হ্যাঁ, সবাই আসিয়ে বসবি, আমি চা দেবো। আচ্ছা ঠাকুমা, চা খেয়ে যাবো। ঠিক আছে ঠাকুমা, কাজ করেন, আমরা একটু ঘুরে আসি, ভালো থাকবেন। না না, খেয়ে যাবো। ঠাকুমা বলছে না খেয়ে গেলে কিন্তু ঠ্যাং ভাঙবো, এখান দিয়ে যেতে দেবো না।
তো এখানকার মানুষজন কত সরল সাদা, কত মানে কি বলবো, এত আপন করে নিচ্ছেন। খুব ভালো লাগছে এই জায়গায় এসে, সবাই কি সুন্দর আশীর্বাদ দিচ্ছেন। তো আর একটা বাড়ি দেখেন, এই বাড়িটা দেখেন কি সুন্দর লাগছে দেখতে। এই যে হচ্ছে রাস্তা, আর তার পাশে এত সুন্দর বাড়ি। আর এই বাড়ির বৈশিষ্ট্যটা দেখাচ্ছি, একটা জাম গাছ রয়েছে কাছে এখানে, দেখতে পাচ্ছেন কি সুন্দর জাম গাছ। এই জাম গাছের এখানে একটা বসার খাটিয়া মতো তৈরি করা, বসার জায়গা। এটা আপনার বাড়ি? ও, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। আপনারা দেখতেছেন না কিভাবে ভালো আছি। আচ্ছা, তবে এই আপনাদের এই জাম গাছের নিচে এই খাটিয়াটা, এই আইডিয়াটা কার এত সুন্দর জায়গায়? আইডিয়াটা আমাদের মাথায় খুলেছে। এখন কি করবো, বর্ষার সময় কোথায় থাকবো বসিয়া? বর্ষায় ওই যে জল আসে, জল হলো বন্যা হলো, কোথায় বসবো? ঘরের দুয়ারে জল ঢুকছে, এরপর বসে থাকতাম। ও, এর উপরে বসে থাকতেন যে সময় জল ছিল? তো ছেলে সময় আসলে কলার ভেলা বানায় রাখছিলাম। মানে এই জায়গা দিয়ে আপনারা ভেলা দিয়ে পার হতেন? হ্যাঁ, মানে এরকম পরিস্থিতি হচ্ছে বর্ষায়? বর্ষায় এরকম পরিস্থিতি। ওর উপরে যে জিজ্ঞাসা করেন সবার বাড়ি, সবাইকে হ্যাঁ কলার বেলায় পার হয়েছে। মিলনগড়ের চরেরও পাশে আর কি যে। হ্যাঁ। বাবা, এরকম পরিস্থিতি। তা আপনাদের এখানে এই যে সাপকো পাশে নাকি? সাপ আইছে না, সাপ মারাও তো হয়েছে। সাপ মেরেছেন? মারিছি বাবা, 4 সাপ মারা হয়েছে। আচ্ছা, আপনাদের এই মানে এই যে আপনারা এমন একটা জায়গায় থাকেন, এই গঙ্গার পাড়ে এরকম নির্জন জায়গায়, তাই এখানে যদি আপনাদের মানে ঝট করে আপনাদের অসুস্থতা হলো বা কিছু হলো, তা তখন মানে এমার্জেন্সি পরিষেবার জন্য কিভাবে যান? গাড়ি ডাকলে গাড়ি আসেনি আমাদের। মানে উপরে ফোন নাম্বার দেওয়া আছে? হ্যাঁ, উপরে ফোন নাম্বার দেওয়া আছে। ও আচ্ছা, ওই ফোন করে দেন, তারপর ওরা চলে আসে, তাই তো? ও আচ্ছা, এই একটা আপনাদের বাঁচোয়া। আমাদের যাই হোক জিরাটে যেতে হবে, নয়তো চাকদা নয়তো চুচুড়ো। আচ্ছা, তাই এখান থেকে জিরাট বা চাকদা যেতে কতটা সময় লাগে? জিরাটে জাতি পুরো আপনাদের বাড়ি থেকে? বাড়িতে 45 মিনিট। জিরাট যেতে? হ্যাঁ, গাড়িতে। ও আচ্ছা আচ্ছা, গাড়িতে 45 মিনিট। তারপর এখান থেকে এসে ওই মেন রোডে নামিয়ে দেওয়ার পরে তো এতটা আপনাদের হেঁটে আসতে হয় চরের ভেতরে? হ্যাঁ, হেঁটে আসতে হয়। যেহেতু এই যে রাস্তাটা এই যে মাটির এখনো পুরো, আর বর্ষাকালে তো কাদায় একেবারে ভরপুর। আর জেলে আমাকে বেশি জল হবে, কাপড় এখান নয় যাতে উপরে দিয়ে পারবো, আবার সে ভিজে এখান পরে বাড়ি আসতে হবে। হে বাবা, এরকম কি বছরে কবার হয় এরকম? আমরা বছরে মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। সব বছর হবে কি তার কোনো মানে নেই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমরা স্বামী স্ত্রী আর আমার ছেলে একটা। স্বামী স্ত্রী আর একটা ছেলে? ছেলে কি কাজ করে? ছেলে ওই মাঠের কাজ টাজ করে, যাইলে যা পায় ছেলে তাই করে। ও, মানে এই মাঠে বা যে জোন টোন যা কিছু হয় তাই করে, তাই তো? হ্যাঁ। আর এই যে হচ্ছে আপনাদের বাড়ি। তবে আপনাদের বাড়িটা আপনি খুব সুন্দর পরিষ্কার পরিপাটি রেখেছেন, একদম ছড়া টড়া দিয়ে দেখেন কি সুন্দর করে রেখেছে। এই একটা সামনে বেড়া তৈরি করা রয়েছে। বেড়াটা বাঁধতে পারি নাই, বেড়াটা বাঁধবো, কতগুলো পুঁততেছি আবারও। ও আচ্ছা আচ্ছা। ছাগল গরু কতজনে গাড়ি বাড়ির ভিতর দিয়ে এসে ঘুরে, ওই জন্য বেড়াটা দিলে বাড়ির ভিতরে এসে গাড়ি দিয়ে ঘুরতে পারে। আচ্ছা, এখানে কি অনেকে পিকনিক করতে আসে নাকি? পৌষ মাসে। পৌষ মাসে হ্যাঁ, পিকনিক করতে আসে। হ্যাঁ। তখন আপনাদের এই জায়গায় একটুখানি অসুবিধা হয় আর কি? অসুবিধা করে না, তারা ওই নিচে দেখায় বাড়ির ভিতরে ঢুয়ে অত্যাচার করে না। মানে তারা কি এসে মানে একটু প্রোগ্রাম মদ টদ খায় এরকম? মদ খাত খাবে, বাইরে বসে খায়, ঝামেলা করে না। আপনাদের কোনো সমস্যা হয় না? ও আচ্ছা আচ্ছা। এই বাইরে থাকলে কি অন্য লোক এসে কোনো ঝামেলা, বদমাইশ শয়তান মতন এসে কোনো ঝামেলা করে না। আচ্ছা আচ্ছা। মিথ্যে কথা কই কোনো লাভ আছে? ঠিক, এটাই ঠিক বলেছেন। আচ্ছা, আমি শুনলাম যে আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছিল, সেই সময় আপনার মানে কি ছেলে হয়েছিল? হ্যাঁ, ছেলে ছেলে ছিল। 6 বছর বয়স ছিল। মানে কি কারণে ছেড়ে গেল আপনাকে? একজনের টাকা লাগাইছিলাম 1 লাখ, সে টাকাগুলো মারি খেয়ে চলে গেছে। তার জন্য আপনাকে ছেড়ে দিল? হ্যাঁ। আর কত তোর বাবার দেশের দিছ, তোর বাবার দেশের টাকা আমার দিল না। মানে আপনার স্বামীর বাড়ি কোথায় ছিল? ইন্ডিয়াতে? না, এই দেশে বর্ধমানে ছিল। আর আপনি ছিলেন বাংলাদেশি? না, বাংলাদেশি, ওরও বাড়ি বাংলাদেশ। ও আচ্ছা, আগে বাংলাদেশে সবাই ছিল, তাই আপনাকে ছেড়ে চলে গেল? হ্যাঁ, টাকার জন্য। মানে সেই টাকাটা কার ছিল? টাকাটা আমাকে দুইজনের রায়ের টাকা, মানে চাষবাস করে কষ্ট করে ইনকাম করা, তাই সেই টাকা দিলেন, তার জন্য ছেড়ে চলে গেছে 17-16 বছর। হ্যাঁ। বাবা, কি অবস্থা। তিনি কি আছেন এখনো? আছে। আমরা আবার অন্য জায়গায় কি বিয়ে টিয়ে করেছে নাকি? আর বিয়ে হবে না ওনার, আবার আইছিল, আবার চলে গেছে। মানে এসেছিল কি ক্ষমা টমা চেতে নাকি? হ্যাঁ, আমরা তো নেব না, মানে এখন জায়গা কিনছি, বাড়ি করছি, অত দরকার নেই। এই জায়গা বাড়িটারি তো আপনাদের নিজস্ব খাটনির টাকায়? নিজস্ব খাটনির টাকায়। কি অবস্থা দেখুন। জান, আপনাকে ডাকছে তো। একটা জিনিস বলি, দেখুন এই কাকিমা তার জীবনের যে কঠিন সংগ্রাম, এক তো এখানে সংগ্রাম করছে একরকম, আর একটা তার মনের পরিস্থিতি এমন হয়ে এত কঠিন শক্ত হয়ে গেছেন তিনি। তার স্বামী তাকে প্রায় 16-17 বছর আগে একজনকে টাকা ধার দিয়েছিল, তাই তাকে ছেড়ে দিয়েছে। টাকা কেন ধার দিয়েছে? অবশ্য ইনিও চাষের কাজবাজ করেন, ওনার স্বামীও চাষের কাজবাজ করেন। তো কি পরিস্থিতি এখানকার মানুষ,
তার নিজের অর্ধাঙ্গিনীকে টাকা ধার দিয়েছে আর একজনকে, তার জন্য সেটা আর হয়তো কিছুদিন কাজ করলে সেই জায়গাটা রিকভারি হয়ে যেত, বা এই কাকিমা সেখানে গিয়ে একটু কাকিতো মিনতি করলে হয়তো সেই টাকাটা সেখান থেকে কিছুটা হলেও রিকভারি করতো বা ফেরত পাওয়া যেত। সেই জিনিসের একটা মানে কি বলবো, একটা কোনো একটা মীমাংসায় না গিয়ে কাকু কোনো কিছু না দেখে কাকিমাকে পুরো ছেড়ে দিল। তারপরে এই কাকিমা অসহায়, তারপর এনার ছেলেকে নিয়ে এই চরের মধ্যে দিন যাপন করছেন। আচ্ছা, এরকম আর কটা বাড়ি আছে ওপাশে? ওদের অনেক বড় বাড়ি আছে এখনো? অনেক আছে, আরো সামনের বছর আসলে আরো বেশি পাবা বাড়ি আনে। কেন? এই জায়গাতে সব বাড়ি হবে। এই জায়গাতে কেন ওই জায়গা? এই দেখো, এই জায়গাতে যে বাড়ি হচ্ছে, এই যে বাড়ি হচ্ছে, চলুন দেখাচ্ছি। এই যে বাড়ি হচ্ছে তো, এইদিকে বাড়ি হচ্ছে। হ্যাঁ ওই যে একটা বাড়ি রয়েছে, ওই যে বাড়ি হচ্ছে, এই যে ওই দেখেন মাঠের মাঝখানে এই চরের মধ্যে এখন প্রচুর বাড়ি শুরু হয়ে গেছে। আচ্ছা, এই যে চরের এই জায়গায় এত বাড়ি হচ্ছে, তার মানে চরের এই জায়গাটা কি বিক্রি হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, কেমন বিক্রি হয়? কাকু ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনি কোথায় যাচ্ছেন? এই যে আমরা কাট কাটতে যাচ্ছি। বাসন দেখাবে দিতে, তাই আনতে যাচ্ছি। ও মানে আপনাদের এখানে গ্যাস সার্ভিস ঢোকেনি এখনো? ঢুকছে, মানে ঝামেলা আর পয়সার অভাবে মনে হয় নিতে পারেননি, তাই তো? পয়সা আমাদের কোথাও। তাই কাঠ মানে কি জঙ্গলের কাঠ টাট কেটে আপনারা রান্না করেন? হ্যাঁ, জঙ্গলে থেকে কিছু শুকনো কাঠমাট কেটে কুটে রান্না করতে। ও আচ্ছা, তো আপনাদের এখানে এই বাড়ি জমি টমি এখন মানে কেনা যাচ্ছে? আচ্ছা, আমি যদি ইচ্ছা করি 2 কাঠা জমি কিনবো, কিনতে পারবো? পারবা। মানে কত করে নেবে দাম? তা আমি বলতো না, সে সব যার জমি সে বলতে কি দাদা। ও আচ্ছা, পরিষ্কার কথা বলছি রে, এই খাস জায়গা না সেটা আমি জানি, খাস জায়গা হ্যাঁ, ওই যার সেটা হচ্ছে সরকার তুলতেও পারবে না, না। কিন্তু হচ্ছে মানে এমনি দাম কেমন, মানে এক এক দাম কাঠা? হচ্ছে তোমার 25,000 30,000 এরকম। আর আপনাদের মতন এই যে যেরকম এই যে রাস্তার একটু সামনে, মানে আপনাদের যে চলাফেরার রাস্তাটা, আমরা এটা কিনেছি 25,000 26,000 টাকা করে মানে কাটা কাটা। ও আচ্ছা আচ্ছা, এইভাবে কারেন্ট টারেন্ট সব দিয়ে দেবে? হ্যাঁ, কারেন্ট দিয়েছে। না সে জায়গাওয়ালা কারেন্ট দেয় না, নিজে কি বলে আনতে হয়েছে। মানে মানে এখন যারা জায়গা নিচ্ছে তারা তো কারেন্ট পাবে হ্যাঁ, আপনাদের এখান থেকে, তারা তাদের পয়সা দিয়ে আবার টেনে নেবে লাইনটা। ও আচ্ছা আচ্ছা, ও কোম্পানির সাথে যোগাযোগ করে। আচ্ছা আচ্ছা, তো দেখেন কাকু এখন এই বাগানের রাস্তা দিয়ে, যেহেতু চর এলাকায় জানেন আপনারা কতটা কষ্ট হয় এখানকার বাসিন্দাদের, এই গাছ কাটতে যাচ্ছেন উনি, গাছ কেটে কাঠ তৈরি হবে, সেই কাঠ এনে তারপর দুপুরে রান্না সারবেন। ঠিক আছে কাকু, যান। কাকুদের এই হচ্ছে এখানকারের পরিস্থিতি। তবে বেশ আপনাদের এই বাড়িটা এত সুন্দর, দেখেন ডোয়াটা কি সুন্দর করে লেপেছে, কি সুন্দর পরিপাটি করে রেখেছে বাড়িটা এই কাকিমা, ভীষণ সুন্দর লাগছে। আর তবে বিকাল বেলায় তো খুব সুন্দর লাগে মনে হয়, হাওয়া তো খুব সুন্দর হয় না? কি সুন্দর একটা স্নিগ্ধতায় ভরপুর এই গ্রামটা, কি সুন্দর লাগছে দেখুন বাড়িটা। ঠিক আছে, আপনাদের ওই সামনেটা দিয়ে ঘুরে আসি একটু। ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকবো, আপনারা ভালো থাকলে আমরা ভালো আসবো, দেখতে আসবো মাঝে মাঝে আপনাদের। আসবেন। এই যে পাশে বাড়ি আছে, কতগুলো বাড়ি আছে, অনেক বাড়ি আছে। হ্যাঁ, কিন্তু ইন্টারনেটে আমরা প্রথমে দেখছিলাম যে 4-5টা বাড়ি, তো দেখেন কত বাড়ি। দাদু ভালো আছেন? কোথায় গেছিলেন? মাঠে? ও আচ্ছা, তো দেখেন এই আর একটা বাড়ি, টিনের বাড়ি। এইবার আমরা সামনে আস্তে আস্তে গিয়ে উপস্থিত হচ্ছি গঙ্গার দিকে। তো তার আগে একটা দেখাচ্ছি, এটা কি বাড়ির গেট নাকি কাকু? এই যে জাল দিয়ে, কেন জাল দেওয়া কেন? আচ্ছা, এইটা কি? আপনি গঙ্গায় মাছ ধরেন? ও আচ্ছা, তাই মানে আপনি বাড়িতে কে কে থাকেন? আমরা স্বামী স্ত্রী দুজনে থাকি। শুধু দুজন? ছেলে মেয়ে? ছেলে মেয়ে তারা যার দেশে আলাদা খায় বাবা, মানে এখানে থাকে না? না, যার যার শ্বশুর বাড়িতে তারা। শ্বশুর বাড়ি চলে গেছে? হ্যাঁ। তা ছেলে মেয়েরা কি কাজ করে? ওই মাঠে ঘাটে কাজকর্ম করে, সিন্ডাই করে কেউ। মানে আপনাদের এখানে কতদিন ছিল তারা, মানে আপনাদের সাথে কতদিন ছিল? ও ছিল ধরো যখন বিয়ে টিয়ে করছে, যার যে চলে গেছে। ও আচ্ছা, বিয়ে করার পরে তারা কি দেখতে আসে? না, তারা দেখতে আসে না। আপনার ছেলে মেয়ে আপনাদের দেখতে আসে না? না। কি অবস্থা দেখুন এই কাকু, আমরা কাকিমা এই বৃদ্ধ বয়সে এই চরে কোনো মতে একটা জমি কিনে, এই হচ্ছে কাকুর বাড়ির অবস্থা দেখুন। এই পাশে রান্নাঘর, এই যে, আর ওই পাশে কিছু একটা মুরগি পালন করেছেন মনে হয়। ও 6টা আছে। আর এই যে হচ্ছে বাড়ির অবস্থা, তো এখানেও কিন্তু জল উঠে যায় বাড়ির সামনে। দেখুন কাকু যেহেতু এই গঙ্গাতে মাছ ধরে তার একটা মানে অর্থ উপার্জনের ব্যবস্থা করে, তাই কিন্তু এই সমস্ত করেছেন। এটা কি মাছের টোপ? মাছের টোপ দেয়, আটা সিদ্ধ কাঠা। আচ্ছা, কেমন মাছ পান আপনি? ওই 150-200 টাকা হয়, কোনোদিন হয় না মাছ বিক্রি করে। হ্যাঁ।
মানে কখন কি মাছ হবে বলা যায় ও না। বলা যায় না বাবা, ওই গুড়া মাছের 6-2 ওই টুকটাক করে আমার এই দিয়ে আমার চলতে হয়, আমাদের স্বামী স্ত্রী দুজন। আপনি শুধু মাছই ধরেন? হ্যাঁ, মাছই ধরি, আমাদের তো জমি জায়গা নেই মাঠে। ও আচ্ছা আচ্ছা। আমাদের খাদ্য জমি টমি কিছু আমাদের দেয়নি। ও আচ্ছা, ওর জন্য মাছ ধরে সংসারটা চালাতে হয়। হ্যাঁ, এইটাই আমার ইনকাম, আমার কোনো কাম আমার জানা নেই। এই দেখেন আপনাদের একটা জিনিস দেখ, এটা কি কাঁকড়া না? হ্যাঁ হ্যাঁ, এটা কোথা থেকে ধরেছেন? গঙ্গা থেকে? জালের ভিতরে ঢুকেছিল। ও আচ্ছা, বেঁচে আছে এখনো? হ্যাঁ, এই যে হাঁটছে, এই যে হ্যাঁ হাঁটছে। তো এবার কাকুর আমি বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই চালাটা কি ভেঙে পড়েছে? রান্নাঘর ছিল আমার, এখন এদিকে আগিয়ে নিয়েছেন। এখানে রান্না বান্না। এই দেখেন কাকুর এই যে বাড়ির ঘরের ভেতরটা, এখানে দেখেন যেহেতু জল টল ওঠে তাই এরকম ইট দিয়ে একটু উঁচু করা, ইট দিয়ে উঁচু করে নিচে এখনো পুরো মাটির মধ্যে করা। আর কাকুর তবে এই যে মাছ টাছ ধরেন, এখানে মাছের অনেক সরঞ্জাম রয়েছে, জালের কাঠি মাটি দেখতে পাচ্ছেন। জাল সব বসি আছে আমার, এই জাল আছে, এইসবগুলি মাছ টাছ ধরি। এখন বয়স কত হলো আপনার? আমার ধর প্রায় 60-এর কাছাই গেছে। 60-এর কাছাকাছি। হ্যাঁ, কি করবো, না করে তো ভয় নেই, পেট তো চালাইতে হবে, খেয়ে দে। কাকিমা কোথায় গেছে? কাকিমা ও বিড়ি কাজ আনতে গেছে, বিড়ি বাদে তো। বিড়ি বাঁধে উনি? হ্যাঁ, ও আচ্ছা করে আচ্ছা। বিড়ি বাদে। আর সংসারের একটু সাহায্য হয়। ওই যা হয় 100-150 টাকা, যদি 100 টাকা হইলেও সেটা আমাদের চলে যায় দুজোর। আর তো দেখেন জীবনের কি কঠিন পরিণতি এই কাকুদের, মানে এই চরটা এসে বুঝতে পারছি। তো এই কাকুর ছেলে আছে, কয় ছেলে ছিল? 2 ছেলে ছিল। তারা বিয়ে করার পরে মা বাবাকে দেখতে পর্যন্ত আসে না, তারা অন্য তাদের শ্বশুর বাড়িতে গিয়ে উঠেছে, সেখানে কাজবাজ করে তাদেরই সংসার নিয়ে তারা ব্যস্ত। তো একবারও দেখতে আসে না। তো কাকু তার সেই দুঃখটা আমাদের কাছে প্রকাশ করছিল। কাকু ভালো থাকবেন, সাবধানে থাকবেন, কাজ করেন। হ্যাঁ, কাজ না করলে কি খাবো? হ্যাঁ হ্যাঁ, কাজ তো করতে হবে আমার। ঠিক আছে। কাকু একটা কাজ করছিল, তাই আমি বাড়ির একটা গেট দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন একটা জাল দিয়ে, তাই আমার দেখে ভাবলাম যে কি কারণে দেওয়া। কাকু বলছে অনেক ছাগল গরু টরু ঢুকে যায়, বাড়ির এই ছোটোখাটো যে গাছপালা যা লাগিয়েছে সেগুলো খেয়ে নেয়, ওর জন্য। ঠিক আছে কাকু, চললাম। আচ্ছা, ঠিক আছে। কাকুর বাড়ির থেকে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে গিয়ে সামনে কিন্তু গঙ্গাটা দেখতে পাচ্ছি। তো এখানে আর একটা বাড়ি রয়েছে। আচ্ছা, এটা কি দোকান কাকু? এটা বাড়ি? এটা তো পুরো দোকান মনে হচ্ছে। কি সুন্দর জায়গা দেখুন। তো এই দেখেন এক কাকু এখানে। কাকু, ওই বাঁশ দিয়ে কি কাজ করছিলেন আপনি? ওইগুলো তোমার ওই জালের কাঠিমাটি তৈরি করা হবে, রান্না বান্নার কাঠিমাটি করা হবে। ও আচ্ছা, রান্না বান্নার জন্য? হ্যাঁ। আপনি কি কাজ করেন? আমি এমনি ওই গরু বাছুর নিয়ে আসি, গরু নিয়ে এই নিয়ে দুধ বিক্রি করে এইভাবে সংসার চলে। এইভাবে। এটা আপনার বাড়ি তাই তো? এইটা আমার বাড়ি। আচ্ছা, এই যে ঝড় বর্ষা বৃষ্টিতে আপনাদের এই যে বাড়ি টোটালটাই যে পাটকাঠি দিয়ে কনস্ট্রাক্ট করা, তো এই বাড়ি তো ক্ষতি হয় না, ভেঙে চলে যায় না? প্রতি বছর ভাঙে, আবার করতে হয়। প্রতি বছর ভাঙে, আবার করে? ভাঙবে, আবার করবো। আর এই পাশের দিকে তো গঙ্গা। এই তো গঙ্গা, এই যে সব স্নান করে আসছে পুরো গঙ্গা। আর এই পাশে যে আপনাদের এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে অনেকটা হেঁটে যাওয়ার পরে তারপর ওইদিকে রোডে উঠতে হয়। বাজার ঘাট আপনাদের কতটা দূর এখান থেকে? হাট বাজার এইখানে তো আমার এখান থেকে 1.5 কিলোমিটার হবে। 1.5 কিলোমিটার বাজারে যেতে হয়? বাজারে যেতে হবে, ছোটখাটো একটা বাজার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের এখানে সাপ কোপ আছে নাকি প্রচুর? সাপ আছে তো, চরের ভিতর প্রচুর সাপ আছে, প্রচুর। কি অবস্থা দেখুন, এই সাপ কোপ নিয়ে তারপরে এনাদের এইভাবে জীবন এইভাবে কাটাতে। নির্ভর করে আমাদের চলতে আছে। আচ্ছা, আপনি একটু রেস্ট নিচ্ছেন, এবার কাজ টাজ করছিলেন তাই তো? হ্যাঁ, এই যে করে আসলাম, আবার যাবো। আচ্ছা ঠিক আছে, কাজ করেন, আমরা ঘুরে আসি কাকু। ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। দেখেন কি সুন্দর জায়গা। তো চলুন আপনাদেরকে আরো সামনে নিয়ে যাই, নিয়ে গিয়ে এই যে চরের যে বৈশিষ্ট্যটা সেটা আপনারা বুঝতে পারছেন। আমি আরো আপনাদেরকে দেখাই এই চরের মানুষরা কিভাবে এই জায়গায় তারা বসবাস করে, কি তাদের পরিস্থিতি। কি সুন্দর মনোরম পরিবেশ দেখুন, কি সুন্দর রাস্তা, চারিদিকে কলা বাগান, ওই পাশেরটা হচ্ছে গঙ্গা। দেখুন কি সুন্দর সুন্দর বাড়ি করা, কি সুন্দর লাগছে এই জায়গায়। তবে এখানে যে প্রচুর কাশবন সেটা বুঝতে পারছি। দেখুন এই একটা বাড়ি, এখানে তাদের পশু টশু সব এই সমস্ত জায়গায় তারা চড়ান। দেখেন ওই জায়গাটা একটা বক রয়েছে, কি সুন্দর লাগছে দৃশ্যটা। এই দেখেন পুরো গরুর গায়ে লেগে রয়েছে একেবারে বকটা। তো একটা জিনিস দেখতে পাচ্ছি, বাহ, এই বাড়িতে যাতে কেউ নজর না দেয় তার জন্য বাড়ির গেটের সামনে একটা জুতো রেখেছেন। দেখেন বাড়ির গেটটা কি সুন্দর তৈরি করা। তবে ওই বাড়িতে দেখতে পাচ্ছি একটা সোলার, দেখুন বাড়ির টিনের উপর একটা সোলার রয়েছে।
আর এটা কি গাছ আমি জানি না, আপনাদের কারোর জানা থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা অ্যাকচুয়ালি কি গাছ। দেখুন চিনতে পারেন কি না। তো ওখানে অনেক কাশফুল হয়ে রয়েছে। আর এই চরের গহীনে আমি প্রবেশ করছি এখন। তবে এই সমস্ত জায়গা প্রচুর জায়গা বিক্রি হয়ে যায়, তার জন্য অনেকে যাদের একটু পয়সা বেশি আছে তারা এই জায়গাটা কিনে এখানে বাড়ি তৈরি করার জন্য মনোভাবনাটা তাদের এনেছে, ইটগুলো রেখে গেছে। তো তাদের এই রাস্তাটা হচ্ছে এরকম, দেখুন কেমন রাস্তা। তো এই রাস্তা দিয়ে আমাদের হেঁটে এখনো অনেকটা যেতে হবে। জানি না এখানে কোন জায়গায় গিয়ে এই চরটার শেষ হবে, সেই শেষ পর্যন্তই যাব। শেষ বাড়ি এবং তাদের জীবনের যে সংগ্রামটা সেটাই আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে এসেছি। তো এইবার প্রবেশ করছি জঙ্গলের মধ্যে। এই জঙ্গলের রাস্তায় অ্যাডভেঞ্চার, এটা আমার কিন্তু খুব সুন্দর লাগে। তো এই নির্জন জঙ্গলের মধ্যে আমি হেঁটে যাচ্ছি একা। একটু সামান্য ভয় ভয় লাগে, কিন্তু তাও ভীষণ ভালো লাগে। তো কি সুন্দর মানে শান্ত পরিবেশ। তবে এই জায়গায় একটা জিনিস এসে বুঝতে পারলাম যে এই জায়গায় কিন্তু অনেক মানুষ তারা ডিসেম্বর মাস নাগাদ এসে পিকনিক করে। তো পিকনিক করতে আসে এই কারণে, যেহেতু এই জায়গাটা এতটা সুন্দর, সেই তারা গ্রাম্য প্রকৃতির আবহাওয়া এবং একটা ডিসেম্বর মাস জানুয়ারি মাস এটা ফিস্টের সময় তারা তাদের যে সময়টা কাটায় একটা দিনের জন্য, একটা বেলার জন্য, তাই এখানে তারা আসে। তো বেশ ভালো লাগছে জায়গাটা ঘুরতে। তো চলুন দেখি। তো এক জায়গায় এসে উপস্থিত হলাম যেখান থেকে গঙ্গাটা একদম কাছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে গঙ্গা, দেখুন এই যে গঙ্গা, আর গঙ্গায় কিন্তু বেশ স্রোত রয়েছে। তো গঙ্গার ওই পাশে যে চরটা দেখা যাচ্ছে, ওই চরের সম্বন্ধেও আপনাদেরকে জানাচ্ছি। দেখেন কি সুন্দর লাগছে জায়গাটা। তো চলুন গঙ্গাটা দেখাচ্ছি। এই যে বিস্তীর্ণ এলাকা, এই যে গঙ্গার এই পাশে আমরা রয়েছি, আর ওই পাশে দেখুন কত লোক মাছ ধরছে। ওই দেখুন কত লোক মাছ ধরছে, নৌকা নিয়ে যাচ্ছে। তো আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, আমি প্রায় 3 মাস মতো আগে একটা ভিডিও ছেড়েছিলাম, যেটা হচ্ছে 8000 বিঘা দ্বীপে মাত্র 5টি পরিবার। তো সেই 8000 বিঘা দ্বীপটা হচ্ছে ওইটা হচ্ছে গৌরনগর চর। যেহেতু পাশাপাশি সেখানকারের বাড়িঘর, সেই চরের যে পরিকাঠামো অনেকটা একই রকম। আগেরটা ছিল পুরোটাই বিচ্ছিন্ন দ্বীপ, আর এটা কিন্তু পুরো বিচ্ছিন্ন না, সামান্য একটা যোগাযোগের মাধ্যম আছে এই চরে। তো এই গৌরনগর চরটা কেমন, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তো তারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন, তো আমি এই ভিডিও ডিসক্রিপশানে বা এই যে থাম্বনেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু সেই গৌরনগর চর। এই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এখানকারের মানুষরা কতটা সংগ্রামী এবং আমাদের জার্নিটা কতটা অ্যাডভেঞ্চার হয়েছিল। তো সময় পেলে একবার অবশ্যই দেখে আসবেন। বাড়ির থেকে গতকালকে আমি মাংস খাইনি, তো এই বাড়ির থেকেই মাংস, একটা শসা আর রাস্তা থেকে 2টো রুটি কিনে নিয়েছিলাম। কিন্তু আপনারা জানেন যে চর মানে সেখানে আদৌ বাড়ি খুঁজে পাবো কিনা আমি তাও জানতাম না, এরকম একটা হয় ধারণা। তো তার জন্যই বাড়ি থেকে নিয়ে আসা, যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, সকালবেলা কিছু খাওয়া হয়নি, তাই আপাতত এটা খেয়ে নিই। আর খাচ্ছি কোথায় বসে আপনারা একটু দেখুন। এই যে হচ্ছে রাস্তা ফাঁকা, আর আপনাদের আরও দেখাচ্ছি, এই দেখেন ফাঁকা রাস্তা। তো এরকম জায়গায় বসে এই খাবারটা অন্তত খেয়ে নিই। তো বেশ ভালো লাগছে, একটু ভয় ভয়ও ভাব লাগছে। আর আমার পেছনেরটা কিন্তু যেটা বলেছিলাম আপনাদেরকে, ওটা হচ্ছে গৌরনগর চর। তো তার ঠিক অপোজিটে মিলনগড় চরে বসে আমি এখন খাবারটা খাচ্ছি। দেখেন কি সুন্দর লাগছে জায়গাটা। দাদু ভালো আছেন? আপনার কি এখানেই বাড়ি? এই চরেই বাড়ি? চরে আছে, ভেতরে আছে। ও আচ্ছা, আপনি কোথায় গেছিলেন? এই গরু রাখতি। গরু এই চরে চড়াতে এসছেন? আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে দাদু? আছে ছেলে মেয়ে সবই তো আছে। এখানেই থাকে নাকি? না, মেয়েগুলো বিয়ে হয়েছে। তারা কি আপনাদের সাথেই থাকে নাকি না আলাদা? তার মানে মেয়েগুলো তো বিয়ে হয়ে গেছে। ও আর ছেলে? আর ছেলে 2জন আছে। ও তারা আপনার সাথেই থাকে নাকি? হ্যাঁ। ও আচ্ছা, কি কাজ করে তারা? করে চাষবাস করে, ওই কারখানায় কাজ করে। ও আচ্ছা, এইভাবে আপনাদের সংসার চলে? হ্যাঁ। আচ্ছা দাদু, এই চরটার আপনাদের এই যে প্রকৃতিটা, তো বিকাল হলে খুব সুন্দর মনোরম হয়ে যায় না? হ্যাঁ, বিকাল বেলা হলে তো এই প্রকৃতিটা খুব সুন্দর লাগে। হ্যাঁ তা তো লাগবে। আর তাহলে অসুবিধা কোন সময় হয়, মানে কোন সময় আপনাদের
মানে জীবনে আরো বেশি সমস্যা তৈরি হয় চরে থাকতে গেলে? অসুবিধা বর্ষা বন্যা হলি ভারি তো অসুবিধা হয়। তা বাদে কোনো সমস্যা নেই? না, এই যে আপনাদের এই যে মাটির এত সুন্দর ধুধু করা রাস্তা, তাই মাটির রাস্তা একমাত্র বর্ষা হলেই জল কাদাগুলো বাঁধে, তাই তো? ও আচ্ছা। আপনাদের আগে কি তো এই চরে বাড়ি ছিল নাকি? না না, এখানে কতদিন হলো এসছেন এখানে? তা 20-40 বছর হয়েছে আইছি। 20-40 বছর ধরে এখানে? ও আচ্ছা। আপনি এখানে এসে আগে কি কাজ করতেন? চাষবাস নাকি? চাষবাস করতাম, কলকাতায় কাজ করতাম। কলকাতাতে কি কাজ করতেন সেটা? ছেলে মেয়ে ছোট ছিল সে সময় কলকাতায় কাজ করতাম, ওই মাটির কাজটা এই সমস্ত করতাম। ও আচ্ছা। তারপরে এখন তো বয়স হচ্ছে বলে আর যান না মনে হয়? এখন আর দাদু মনে আছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভক্ত? এই যে আইচার মালা দেখতে পাচ্ছি গলায়, যান ঠাকুরনগরের মেলায়? যাই তো। যান? হ্যাঁ। বাহ। দাদুর আগের দেশের বাড়ি কোথায় ছিল দাদু? বাংলাদেশে। বাংলাদেশ? বাংলাদেশ উড়ানকান্দি যাওয়া আছে? হরিচাঁদ গুরুচাঁদের জন্মস্থান যে, ওখানে ছিলেন? মানে আপনাদের বাংলাদেশের মানে কোন জায়গাটায় বাড়ি ছিল? গোপালগঞ্জ। গোপালগঞ্জ। ও আচ্ছা। কবে এসছেন? 71 সাল নাকি? 20-40 বছর হয়ে গেছে। ও আচ্ছা, 40 বছর হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে দাদু, ভালো থাকবেন। আপনি এই বসে একটু ইয়ে আপনার এই পশু চড়াতে এসছেন তাই তো? তো দাদু এই যে গরু দেখতে পাচ্ছেন, এই গরু দাদু চড়াতে নিয়ে এসেছিল। তো এই হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন তাল গাছের তলা দিয়ে, ওটা হচ্ছে মাঠের রাস্তা। বিস্তৃত জমি হচ্ছে মাঠ আর মাঠ, এগুলো হচ্ছে পুরো মাঠ। প্রচুর জমিতে তারা চাষবাস করে রেখেছে, আর ওই পাশটা হচ্ছে গঙ্গা। তো মাঠের মাঝখানে অনেক লোকজন আছে, তারা কাজবাজ করছেন এখন। তো এইবার যাচ্ছে হচ্ছে গঙ্গার ঘাটের দিকে। তো এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা গাছ রয়েছে, এই যে গঙ্গার এই যে বাঁশতলা, এখানে আপনারা দেখে বুঝতে পারছেন যে এখানে যে পিকনিক হয়, দেখেন বুঝতে পারছেন কি ধরনের পিকনিক চলে এখানে। তো এখানে বেশ পিকনিক টিকনিকই সবাই করতে আসে, এখানে তার ছাপটা পুরো পাওয়া যাচ্ছে, বুঝতে পারলেন। তো পিকনিকের জন্য এটা সেরা জায়গা, এই জায়গাটা একদম মনোরম। তবে এই যে ঘাটটা, এই ঘাটে এই যে চরটা, এই চরের সমস্ত মানুষেরা তারা কিন্তু এই ঘাটেই তারা স্নান টান করতে আসেন। তো এই ঘাটটায় স্নান করছে, আমি দেখাচ্ছি দেখুন। ওই যে সব মানুষেরা, এই ওই পাশেরটা হচ্ছে গৌরনগর চর, আর এই যে হচ্ছে এই অনেক মানুষেরা স্নান করছে। যেহেতু মহিলারা স্নান করছে বলে আমি আর যাচ্ছি না। তো এখানে এই গ্রামের মানুষরা সবাই আসে স্নান করতে। তো আপনাদেরকে দেখালাম যে এই পুরো গ্রামটা মিলনগড় চর, এই চরের পুরো যে বৈশিষ্ট্যটা কেমন। তো চলুন, সামনে একটা ঠাকুমা আমাদেরকে বলেছিল চা খেয়ে যাওয়ার জন্য, আর যদি চা না খেয়ে যাই তাহলে ঠাকুমা আমাদের ঠ্যাং ভেঙে দেবে বলেছিল। তো সেই ঠাকুমার ওখানেই যাই, গিয়ে একটু চাটা খেয়ে নিই, না হলে উনি খুব রাগ করবেন। তো এই যে হচ্ছে সেই ঠাকুমার বাড়ি। তবে ঠাকুমার এই বাড়িতে কিন্তু প্রচুর তুলসী গাছ আছে। উনি মানে বৈষ্ণব মানুষ, একটু হরিভক্তি করেন, তাই প্রচুর তুলসী গাছ। চলুন ঠাকুমার বাড়িতে চা খেয়ে আসি, নিমন্ত্রণ করেছিল। আর এটা দেখুন, এটা কি গাছ চিনতে পারছেন? এটা হচ্ছে স্থলপদ্ম। আর ঠাকুমার বাড়িতে রয়েছে একটা পেয়ারা গাছ, কি সুন্দর পেয়ারা গাছ দেখাচ্ছি আপনাদেরকে। পেয়ারা হয়ে রয়েছে দেখেন, এই দেখেন কত সুন্দর পেয়ারা। এটা হচ্ছে সারা বছরের পেয়ারা, কি সুন্দর লাগছে। আচ্ছা ঠাকুমার বাড়ি। ঠাকুমা কই? এই যে ঠাকুমা চা বসিয়ে দিয়েছে। ও চা বসিয়েছে, বাহ। ঠাকুমা এমনি রান্না কি হচ্ছে ঠাকুমা? এই উস্তি আলু দিয়ে ভাজা করবো। ঠাকুমা একা থাকে, দেখেন ঠাকুমা কি সুন্দর উনুন বানিয়েছেন। ঠাকুমা আপনার হাতে বানানো উনুন? বাহ, দেখেন 3টে উনুন, কি সুন্দর লাগছে দেখতে। দেখেছেন কি সুন্দর ভাবে গুছিয়ে ঠাকুমা করেছেন। তো ঠাকুমা চা বসিয়েছে আমাদের জন্য, জল দিয়ে দিল। ঠিক আছে, ঠাকুমা বললে যদি খাও তাহলে পেরে নাও। তো পেয়ারা দুটো পারবো এখন। ঠাকুমা পেয়ারা দিল, দেখেন কি সুন্দর। আর একটা সব পেয়ারার ডাল, খুব সুন্দর কালার দেখুন পেয়ারার। নে ঠাকুমার গাছের পেয়ারা খেতে খেতে সামনের দিকে এগোচ্ছি। পেয়ারাটা পেকে গেছে একদম, খুব সুন্দর লাগছে। চরের একটা বিশেষত্ব হচ্ছে এখনো রাস্তাঘাট তো একেবারেই তৈরি হয়নি। আর চারিদিকে আপনারা দেখলেন কিছু কিছু নতুন মানুষ তারা আসছেন এই জায়গায়, যেহেতু জমির দাম কম, যাদের যেরকম সামর্থ্য সেই অনুযায়ী তারা জমি কেনে। ঠিক বললাম তো দাদা? জমি কিনে যাদের অর্থবল ভালো তারা একেবারে মেন রোডের দিকে, মানে হুগলির মেন সিটির উপরে তারা আর কি বাড়িঘর করে। আর যাদের অর্থবল কম
মানে দরিদ্র সীমের নিচে বসবাস করে, তারা এখন আপাতত এই সাপে ভরা এই জঙ্গলটাকে তারা বেছে নিচ্ছেন, বেছে নিয়ে বাড়ি করছেন। দেখুন কত সুন্দর বাড়ি তারা করেছেন, দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ধুধু করা মাঠ, পিছনে বাগান, আর চারি সাইডে মাঠ, পুরো মাঠ, বাঁশবাগান, সেখানে বাড়ি। এই একটা বাড়ি দেখেন, আপনাদেরকে এই একটা বাড়ি দেখাচ্ছি। যেহেতু কোনো রাস্তা হয়নি, তাই এরকম ধরনের রাস্তাঘাট তারা ইউজ করেন। তো এই একটা বাড়ি দেখেন, এই বাড়িটা কিন্তু পুরোটা পাটকাঠি দিয়ে, দেখেছেন কি সুন্দর লাগছে বাড়িটা। তবে এই কলা বাগান লাগিয়ে রেখেছে সামনে, ওই জন্য কিন্তু এই জায়গাটায় মানে নন স্টপ হাওয়া আসছে, আর তার জন্য বেশ ভালো লাগছে, বেশ একটা মনোরম সুন্দর এই চরটা। তো এক দাদা বসে আছে দেখছি, এই দেখেন। দাদা ভালো আছো? দাদা তোমরা কোথা থেকে এসছো? আগে কোথায় ছিল বাড়ি? বাড়ি দাদা আমার ছিল বর্ধমান দাদা, আগে বর্ধমান। হ্যাঁ দাদা বর্ধমান, মানে হুগলি ডিস্ট্রিক্টের পরের ডিস্ট্রিক্ট। হ্যাঁ পরের ডিস্ট্রিক্ট, সাতগেছিয়াতে বাড়ি ছিল। সাতগেছিয়াতে। আচ্ছা এখানে চরে কবে এসছো তোমরা? আজকে মিনিমাম 4-5 বছর। 4-5 বছর। আচ্ছা এখানে মানে আসলে কি, বর্ধমানটা ছেড়ে আসলে কি কারণে? ওইখানে অ্যাকচুয়ালি মানে পরিবেশ ভালো না, অনেক রকমের লোক থাকে, আর আমরা এদিকটা মানে একই জাতীয় লোক মনে করো, যেহেতু আমরা সবই নমশুদ্ধ। আচ্ছা না ব্রাহ্মণও আছে দেখলাম। হ্যাঁ আছে, মানে অনেক, কোনো মুসলিম নেই তো এই চরে? মিনিমাম এখানে মুসলিম দেখতে 6 কিলোমিটার দূরে যাওয়া লাগবে, মানে বলাগড় ইসে যাওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, এই চরের থেকে আরেক চরের দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। 6 কিলোমিটার বলাগড় স্টেশন যেটা আছে। আচ্ছা আচ্ছা, সেই বলাগড় স্টেশনটা। তো তোমরা ওখান থেকে এখানে আসলে এই যে নির্জন প্রকৃতি পরিবেশ, এটা ভালো লাগে? হ্যাঁ মানে পরিবেশ মানে নিলিবিলি পরিবেশ, ঝগড়া নেই, ঝাঁটি নেই, অশান্তি নেই কারোর সঙ্গে। তবে তোমাদের সমস্যা একটা, এই যে যেহেতু এই মাঠ ঘাটে কি সাপ টাপ তো প্রচুর পাওয়া যায়। হ্যাঁ মানে চন্দ্রবড়া সাপটা, গোকর সাপ, এটা তো থাকবে জমিতে, বলো মানে সাবধানে চলতে ফিরতে হয় আর কি। বিশেষ করে বাচ্চা কাচ্চাদের তো বাইরে বেরোতে দাও না? তার মানে বেরোতে দেওয়া হয় না। ও আচ্ছা, ওখানে কি কাজ করতে দাদা আগে? আমি সেন্টারে কাজ করি দাদা, সেন্টারিং বলতে রাজমিস্ত্রি কাজ করি। তা আজকে যাওনি? না দাদা আজকে যাইনি, মানে পুজোর মধ্যে 2 দিন একটু কাজের চাপ তো এমনিও কম। ও আচ্ছা আচ্ছা, ওর জন্য একটু যাওনি। আর এমনি পরিবারে কে কে আছে তোমার? বাড়িতে মা বাবা আর আমি। ও বিয়ে টিয়ে করোনি? না না বিয়ে করিনি। ও আচ্ছা আচ্ছা, এই দাদার সাথে দাদা আচ্ছা এই যে বাসটা কিসের জন্য দাদা? এই যে ঘর বানানো হবে দাদা, আরেকজন মানে জায়গা কিনে জায়গা। তোমাদের বাড়ি কোনটা? আমাদের ওইটা, এই টিনের, ওই যে টিনের বাড়িটা। ও আচ্ছা, তো দাদার সাথে গল্প করি আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। বসলাম দাদা। হ্যালো দাদা। তো হচ্ছে একটা জিনিস দাদা, আমার একটা প্রশ্ন। তা এই যেহেতু চর মানেই তো কিছুটা সুন্দর জায়গা, সেটা সবাই জানে। আর দ্বিতীয় হচ্ছে চর মানে কঠিন সংগ্রাম করতে হয় তাদের, যারা মানে তোমরা যারা থাকো তাদেরকে অনেক অ্যামাজন জঙ্গলের মতো। একদম ঠিক, অ্যামাজন জঙ্গলের মতন ওরকম সংগ্রাম করতে হয়। বিভিন্ন পোকামাকড় থেকে শুরু করে সাপ, আরো তো অন্য পোকামাকড়ের মধ্যে সাপটাই বেশি উৎপাদন। মানে সাপ তো মানে ভীষণই খতরনাক জিনিস, আপনারা জানেন। তো তার সেই সমস্ত জিনিস নিয়ে বসবাস। আর বর্ষাকালে কাদা, এখনো রাস্তাঘাটের ফেসিলিটি নেই, পোলে পোলে কোনো কারেন্টের এখনো ব্যবস্থা নেই, অন্ধকারের মধ্যে থাকতে হয়। যেহেতু একেবারে মনে হচ্ছে প্রায় 30-40 বছর আগের এক গ্রাম বাংলায় এসে উপস্থিত হয়েছে এরকম। তো যাই হোক, কিন্তু তুমি যে সময় বিয়ে করবে, অ্যাকচুয়ালি এটা আমার কোশ্চেন আর কি। তা সেই মেয়ে যদি শহর থেকে আসে বা অন্য গ্রাম থেকে আসলো, সেই গ্রাম তো আর এরকম ধরনের চরের এলাকা না, চর তো খুব কঠিন অন্য গ্রাম থেকে। তা আসার পরে সে কেমন ভাবে মানিয়ে নেবে, সেটা কিন্তু বিরাট বড় একটা কোশ্চেন মার্ক। মানে তুমি দেখা গেল নিয়ে আসলে, এবার তার প্রথম হয়তো ভালো লাগলো, রাত হলেই এখানকার পরিবেশ পুরো আলাদা, অন্যরকম হয়ে যায়, তখন সে কিভাবে মেনে নেবে বা সেটাও নিতে পারবে না, সে নিয়ে চিন্তা হয় না। এখনো করিনি ওরকম কিছু চিন্তা। তো দাদা এখনো বিয়ে করেনি, তা বিয়ে করার মতো বয়স হয়ে গেছে। হ্যাঁ। তোমার মা বাবার বয়স কেমন? বাবার বয়স কত? 55-60 কাছাকাছি। 55-60, মা তার মানে 40-45। আর তোমার বয়স কত? 25-26। তার মানে 30-এর মধ্যে বিয়ে করার ইচ্ছা আছে। তো এই হচ্ছে দাদা, খুব ভালো লাগলো পরিচয়। বলছে যে এই আমার বাড়ি মানেই তোমার বাড়ি। দেখো ঠাকুমা বাদাম রেখেছে, বলছে খাও। তো খুলি, তো এই যে বাদাম, এই কটা নেই। ঠাকুমা ওটা কি নিচ্ছ? মুড়ি? ঠাকুমা বলেছিল চা না খেয়ে গেলে। ও আচ্ছা, এখন দিয়ে গেল। বাহ, খুব ভালো। ঠাকুমা বলেছিলেন গোবিন্দর ইচ্ছায় কোনোদিনও কোনো অভাব হবে না। বা বিস্কুটও এনেছেন? বিস্কুট এনেছেন আপনি নাকি? বিস্কুট? হ্যাঁ, আরে সরকার তো পাই না। কি অবস্থা দেখুন ঠাকুমা, আমাদের কিভাবে আতিথেয়তা করছেন। সব দিয়ে তাই, ওই যে খেজুর টেজুর দিয়ে গেছে, যেহেতু উনি নিরামিষ খান। দেখেন আমাদের জন্য বিস্কুট দিচ্ছেন। শুধু চা খায় ঠাকুমা? শুধু চা খায়? আপনার ভাও বিস্কুট ভাঙতে হবে না। চাপা
মার ওই বাটি দিয়ে মারতে যাচ্ছিল, মানে খাওয়াবেই, মানে ঠাকুমা কি অবস্থা দেখুন। ঠাকুমা বিস্কুট মুড়ি খাওয়াবেই। আর এদিকে চা কিন্তু প্রায় কমপ্লিট। আমি একটু জাল দিয়ে দিই, যেহেতু জালটা উপরে উঠে গেছে, নিভে গেলে একেবারে ধোঁয়া গন্ধ হয়ে যাবে, চায়ে স্মোকি ফ্লেভার হয়ে যাবে। একটু দিই, মোটামুটি ফুটে উঠেছে। তো খুব সুন্দরভাবে ঠাকুমা এই তার সবজি এই যে কাঠের জালে রান্না করেন, যেহেতু গ্যাস ট্যাস নেই। চাটা ওর দিকে রেডি। তো ঠাকুমার এখানে বসে রান্না করে বেশ ভালোই লাগছে। বিস্কুট খুলছে, দাদা চায় জাল দিচ্ছে। না জাল দিচ্ছে এই যে মানে ধোঁয়াটা হচ্ছে না, এই ধোঁয়াটাতে চায়ে একটা অন্যরকম ফ্লেভার চলে আসবে, ধোঁয়া। আচ্ছা এটা কি সরা? ও আচ্ছা, এটা উনুন ঢাকার সরা, ভীষণ ভারী, ওদিকেও জ্বলছে। ও বাবা, ভীষণ গরম। তো চা পুরো রেডি, উতলাচ্ছে একদম। ঠাকুমার আপ্যায়ন, এই যে হচ্ছে বিস্কুট মুড়ি, ওদিকে চা রেডি। আর কি ভাজাও দিয়ে দিল দেখুন। আর লাগবে না ঠাকুমা, আমাদের চা দিচ্ছে। আচ্ছা, আপনাদের এখানে তো কল টল নেই, আপনারা কোথাকারের জল খান? গঙ্গার জল খাই। মানে এই যে সামনে যে গঙ্গাটা, হ্যাঁ ওই গঙ্গার জলই খান? হ্যাঁ, এই যে সেই গঙ্গার জলের রান্না বান্না সবই হয়। বাহ, এই গঙ্গার জল, তাই তো? কে কবে ইরে বাবা, ভালো পরিষ্কার তো। না না, আমরা ই করি, এটা ফিটকরি মারি। ও ফিটকারি মেরে তারপর পরিষ্কার করেন? হ্যাঁ। ও আচ্ছা, বাহ। দেখেন এই গঙ্গার জল দিয়ে কিন্তু রান্না হয় এই জায়গায়। এই যে গঙ্গার জল, এটা খাই। এই খাতে হবে, সেবা করে তারপর উঠতে হবে, না তাই না? এইগুলো সব খেয়ে তারপর উঠতে হবে, না হলে ওই চলা কাঠ দিয়ে আমাদের মারবে বলেছে ঠাকুমা। তো শুরু করি। তো ঠাকুমার দেওয়া এই মুড়ি আর চা ও তো কি মাংস নিয়ে আসলাম, খাচ্ছি। মাংস নিয়ে আসলাম, ওটা আসতো না। চা একটু চিনি বেশি হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। ঠাকুমা, আপনি যে গঙ্গার জল খান, তাতে কি কখনো পেট খারাপ টারাপ কিছু হয়েছে? কিচ্ছু হয়নি? আপনি প্রথম থেকে এসে পুরো গঙ্গার জলই খাচ্ছেন? কত বছর ধরে খাচ্ছেন এই গঙ্গার জল? আমার জন্মেতে গঙ্গার জল, মানে বাংলাদেশে যখন ছিলেন তখন থেকে? মানে কলের জল খান না? না বাবা, বাংলাদেশে কল ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কল ছিল না, স্কুল ছিল না, ধান ভাঙা নিয়ে কল ছিল না। ও আচ্ছা আচ্ছা। আজকের কথা না। বেলা গেল, সন্ধ্যা হলো, খেলা ছেড়ে ঘরে আয়। তা আমার যে বেলা চলে যাচ্ছে, নালা বাবুর কথা মনে কর। তা সেই নালা বাবু সেই তার মাইয়ে কইছিল, বাবা বেলা যে চলে যায়। তাই বেলা গেল, সন্ধ্যা হলো, তা পিছন দেখি ফিরে তো একবার তাকালি নিয়ে, পিছনে ফিরে দেখ ওই বেলা ডুবিয়ে যাচ্ছে। তা আমাকে তো বেলা ডুবিয়ে যাচ্ছে বাবা, আমার বেলা উঠি আসতেছে না। তোমার গোবিন্দ সেই আমারে সহায় দিয়ে নিয়ে ঢাকিয়েছে। তুমি দেখো, তোমরা তিনজন আমার তারে থাকো, আমি তোমাকে ডাল ভাত রাখিয়ে বাড়িয়ে খাওয়াই দেবো। এই জায়গায় আগে কি যে সময় প্রথমে এসেছেন প্রচুর বাগান ছিল? হ্যাঁ, কাশি বাগান ছিল বেশি। কাশ বাগান? হ্যাঁ। ও আচ্ছা, তারপর আপনারা ওই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসযোগ্য করে তুলেছেন আসার পর। হ্যাঁ। কি অবস্থা দেখুন, জীবনে মানে কষ্ট আপনাদের লেগেই রয়েছে জন্মের পর থেকে। হ্যাঁ, জন্মের পর থেকে কষ্ট লাগিয়ে আছে। কি অবস্থা! এই পর্যন্ত কত করে সত্যি কথা কই বাবা, একটা পরন কাপড় কিনে পরি না, আমার বোন দিয়ে ভাই বউরের কাপড় দিয়ে পূরণ কর, তাই আমি পরি। কাকিমা, মানে এই শুনে আর কি বলবো। আমরা আসবো, মনে করেন আপনাদের মানে ভীষণ কিছু করতে পারবো না, তবে আমরা এসে দেখে যাব, আপনাদের জন্য কিছু সামান্য কিছু হলেও আমরা নিয়ে আসবো। আমরা পরের মাসে আসবো, এসে আপনাদের এখানে একটা বেলা কাটাবো। আমরা কিছু বাজারপত্র আমরা করবো, আপনারা কিচ্ছু করবেন না। বাজারপত্র করে এনে আপনাদের হাতের রান্না আমরা খেয়ে গিয়ে, আপনাদের বাড়ির মনে করেন দূর থেকে আত্মীয় এসছে, আমরাই করব বাজার, আপনাদের জন্য রান্না করে দেবেন তো আমাদের? হ্যাঁ, রান্না করে দেবো না কেন, রান্না করতে আমাকে ঘরে দিতে। আজকে তো তোমরা যদি আমার পেটের ছেলে যদি খাবার দিতে পারি, তো তোমাকে একক তো খাতে, তা আমাকে ক্ষমতা আছে সেটুকু বাবা। এখনো 3টে লোকের খাওয়াই আমরা ক্ষমতা দিয়ে হটাতে পারি। কাকিমাদের মন দেখেন কত সুন্দর। অবশ্যই আসবো কাকিমা, আপনারা সাবধানে থাকবেন। এই মাঠ টাটে যে সময় যাবেন সাবধানে থাকবেন, কেননা যেই পরিমাণে সাপ টাপ আপনাদের এখানে শুনি,
তো সেটাই হচ্ছে সব থেকে বেশি ভয়ের ব্যাপার। জি বাবা, দুধে রান্না করি গিয়া। ঠিক আছে, হ্যাঁ রান্না করেন। এখন দুধে রান্না করি। ঠিক আছে, যান। তো কাকিমা দেখেন, মানে কাকিমার একেবারে জীবনের কত সংগ্রাম। তো কাকিমা এইভাবেই দিন যাপন করছে। কাকিমার বাড়ি, এই ঠাকুমার বাড়ি, এই যে ঠাকুমার বাড়ি, ঠাকুমার বাড়ির ঠিক পরের বাড়িটাই হচ্ছে কাকিমার। কি মানুষজন এনারা। তাই জীবনের অনেক কিছু অভিজ্ঞতা হচ্ছে এরকম জায়গায় ঘুরতে আসতে পেরে, এবং সেই অভিজ্ঞতাগুলোই কিন্তু আপনাদের কাছে শেয়ার করছি। তার জন্যই আমার এই জায়গায় আসা। তবে আমার একটা জিনিস আপনাদেরকে বলে দিই, আপনারা যদি কখনো এই চর আসেন, এই চরে এসে যে কটা বাড়ি আছে তার মধ্যে 4-5টা বাড়িতে আমার একদম যত সামান্যতম আমি হেল্প করেছি। আপনারা এসে সেখানে সেই মানুষদের কাছে শুনে যাবেন। তো সেই জিনিসটা সবসময় দেখানোটা জরুরি হয়ে ওঠে না, তার কারণ আবার না দেখালেও আপনারা এমন কমেন্ট করেন যে তুমি ওখানে যাও, তুমি ভিডিও করো, তাদের জন্য কি করো, তাদের জন্য কি করো। সেই কারণের জন্যই কিন্তু আমি 2-1টা জিনিস ভিডিওতে দেখাই, কিন্তু আমার যে সময় সামর্থ্য আরও বেশি হবে সে সময় কিন্তু এইসব মানুষের জন্য আমি যেখানে যাব তাদের ন্যূনতম 1-2 দিনের বাজার সম্পূর্ণ করে দিয়ে আসবো। এইটুখানি আপনাদের সাথে আমি একদম কথা দিলাম। তো এই ছিল চরের সংগ্রাম, এবং এখানকার যে সমস্ত বাসিন্দারা, তাদের জীবনের যে একটা আলাদা আলাদা কাহিনী, আলাদা আলাদা সংগ্রাম, সেই সমস্ত কিছু তুলে ধরলাম। তাদের ব্যক্তিগত জীবন থেকে তাদের এই সংগ্রামী জীবন সমস্তটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, এবং কমেন্ট করে আপনাদের মতামত বা বক্তব্য সমস্ত কিছুই জানাবেন। তো একটা জিনিস বললাম, যদি আপনাদের কারোর হেল্প করার ইচ্ছা থাকে, আসবেন আপনারা এই সমস্ত গ্রামে এসে এই সমস্ত দুঃখী মানুষদের কিছু হেল্প করে যাবেন। তাতে আমার মনে হয় খুব ভালো হয়, এনারা খুবই উপকৃত হবেন। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।